মধ্যে শিরোমণি বলা হয়, বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ, তিনি বলছে অধিক সীতা যে কুর্বন্তী জব পূজাদি কাক্রিহা ন ফলন্তি প্রিয়তসাম শিলাইয়া মুক্ত বীজবৎ। যেমন পাথরের মধ্যে বীজ নিক্ষেপ করলে সেখান থেকে ফসল প্রাপ্তি হয় না, তেমনি জব পূজাদি কাক্রিহা, যারে কোনো দীক্ষাই নেওয়া হয়নি, সে যদি জপ করে, পূজা করে, তীর্থে যায়, শাস্ত্র অধ্যয়ন করে, ন ফলন্তি প্রিয়তসাম, তার কোনো ফলপ্রাপ্তি হয় না। দেবী দীক্ষা বিহীন ন সিদ্ধি ন সদ্গতি তস্মাৎ সর্বপ্রযত্নেন গুরু না দীক্ষিত ভবেৎ। হে দেবী, দীক্ষাবিহীন কোনো সিদ্ধি হয় না, কোনো সদ্গতি হয় না, তস্মাৎ সর্বপ্রযত্নেন, অতএব খুব যত্ন সহকারে গুরু দীক্ষা নিতে হবে। দীক্ষার মাহাত্ম তো আপনাদের কিছু শোনাতেই হয়। তত্ত্বসাগরে বলছে যথা কাঞ্চনতম ইয়াতি কাংসম রসবিধানতঃ তথা দীক্ষা বিধানেন দ্বিজত্বম জায়তে নৃণাম। যেমন কংসপাত্র রসবিধান দ্বারা কংসপাত্র কাঞ্চনতায় প্রাপ্ত হয়, সুবর্ণতায় প্রাপ্ত হয়, তথা দীক্ষা বিধানেনা, যার দীক্ষা হয়েছে দ্বিজত্বম জায়তে নৃণাম, তার দ্বিজত্ব যোগ্যতা লাভ হয়। এটা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন। কোথায়? আলোচনা প্রসঙ্গের সপ্তম খণ্ড, সালটা হলো 1946। তিনি বলছেন ধর্ম মানে বাঁচা বাড়া, রিলিজন বা রিলিগারিং। তিনি বলছেন ধর্ম মানে বাঁচা বাড়া, রিলিজন বা রিলিগারিং, অর্থাৎ সদ্গুরুর কাছ থেকে দীক্ষা বন্ধনই এর প্রথম কথা। একেই বলে দ্বিজত্ব লাভ। বাইবেলকে রিবুন বা পুনর্জন্ম বলা হয়েছে। অর্থাৎ ব্রতেন দীক্ষাম আপনতি দীক্ষে আপনতি দক্ষিণাম দক্ষিণা শ্রদ্ধাম আপনতি শ্রদ্ধয়া সত্যম আপদে। শুক্ল যজুর্বেদ সংহিতার 19 অধ্যায় বলছে দীক্ষা নিতে হবে। দীক্ষা মানে তার সাথে বন্ধনের সৃষ্টি হয়। যেমন জ্ঞানীর সাথে ব্রহ্মের যুগে বন্ধনের সৃষ্টি হয়, ভক্তের সাথে ভগবানের বন্ধনের সৃষ্টি হয়, পরমাত্মার সাথে যুগের বন্ধনের সৃষ্টি হয়। দীক্ষার মাধ্যম ছাড়া হয় না, দীক্ষা লাগবে। ওরে পাগল, এখনো শুন, এখনো ধর আচার্য গুরু, তারই ধরে যুক্ত হতুই উঠুক বেড়ে তপের তরু। সদ্গুরু লাগবে। সৎকর্ম পরিপাকেতু বহু নাম জন্ম নামান্তে নৃণাম সদ্গুরু মুক্ষুচ্চ জায়তে তদা সদ্গুণম আশ্রিতা চিরকাল সেবয়া বন্ধম কষ্টিত প্রয়াতি। পঙ্গল উপনিষদ বলছে বহু নাম জন্ম নামান্তে, বহু বহু জন্মের সুকৃতির ফলে, সৎকর্মের ফলে মুখ্য ইচ্ছা জায়তে, মুখ্য লাভের ইচ্ছা হয়। আর যখন মুখ্য লাভের ইচ্ছা হয় তথা সদ্গুরু আশ্রিত, তখনই তিনি সদ্গুরুর আশ্রয় গ্রহণ করে, চিরকাল সেবয়া, চিরকাল সেবা করে, বন্ধন কষ্টিত প্রয়াতিহি, আর বন্ধন থেকে সে মুক্তি পায়। দুর্লভা বিষয়াতে গো দুর্লভম তত্ত্ব দর্শনম দুর্লভা সহজাবস্থা সদ্গুরু করণম বিনা। বরাহ উপনিষদ বলছে সদ্গুরু লাগবে। পুরাণও আছে, স্কন্দ পুরাণের ব্রহ্মকর্ণের প্রথম অধ্যায় 24 নম্বর শ্লোক, আতা সদ্গুরু আশ্রিতা গ্রাহ্যহম মন্ত্রনায়কা পুণ্যক্ষেত্রে যাপ্তব্যা শ্রদ্ধা সিদ্ধিম প্রযোজ্যতি। আতা সদ্গুরু আশ্রিতা, তুমি সদ্গুরুর আশ্রয় গ্রহণ করো, পুণ্যক্ষেত্রে যাপ্তব্যা গ্রাহ্যহম মন্ত্রনায়কা, তার কাছ থেকে মন্ত্র নাও, পুণ্যক্ষেত্রে যাপ্তব্যা, কোন পুণ্যক্ষেত্রে সেই মন্ত্র তুমি জপ করো, সদ্য সিদ্ধিম প্রযোজ্যতি, অবশ্যই তুমি সিদ্ধি পাবে। তুমি সদ্গুরু শরণাগত হও, সৎ নাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি তোমাকে নিশ্চয়ই বলছি, তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। সদ্গুরুকে গুরু গীতা বলছে স এব যা শত শত ব্রহ্মা বিত্তমহা, যিনি ব্রহ্মকে উপলব্ধি করতে পেরেছেন তপস্যার দ্বারা, শাস্ত্রের দ্বারা, তিনি হলেন সদ্গুরু। সদ্গুরু দুই প্রকারের হয়। এক, যিনি তপস্যার দ্বারা ব্রহ্মকে উপলব্ধি করতে পেরেছেন, শাস্ত্র অধ্যয়নে যারা উপলব্ধি করতে পেরেছেন, তিনি সদ্গুরু। আর দুই, ভগবান যখন অবতার রূপে আসেন, তিনিও সদ্গুরু। না, তিনি শুধু সদ্গুরু নন, বাসুদেব সুতম দেবম কংস চানন মর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণ বন্দে জগৎগুরু। তিনি সদ্গুরু নন, তিনি জগৎগুরু, জগতের গুরু তিনি।